لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। শাবান মাসে 15 তারিখ শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগার উম্মতিকে ক্ষমা করবেন, কিন্তু যারা হিংসুক, যারা হিংসা করে এদেরকে ক্ষমা করবেন না। তো এই হিংসা যদি আমাদের মধ্যে যদি থাকে, অতি দ্রুত আমরা এই হিংসা আমরা কারো প্রতি করব না। হিংসা যদি আমাদের থাকে সেগুলো আমরা হিংসা কথা ভুলে যাব। আমরা আগে থেকে তওবা করব যে আল্লাহ আমাদের অন্তরে যদি হিংসা থেকে হিংসা তুলে নেন, আমরা আজ থেকে আর কোনো মানুষের প্রতি হিংসা করব না। এই বলে আপনি যদি আগে থেকে যদি এই কথাগুলো যদি তওবা করে নেন, ইনশাল্লাহ আপনি তাহলে পরহেজগার কি যদি হতে চান পরহেজগার হতে পারবেন। আর হিংসা যদি করেন, তাহলে হিংসা যদি করেন আর শবে বরাতে যদি ইবাদতবন্দি করেন, হিংসাকারীদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। এখানে কিতাবের মধ্যে ফুরফুরা শরীফের কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে। তাই আমি বলবো যে হিংসা কি যে অপকারিতা, হিংসা করলে কি হয় সেই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, আমরা দেখব। তো আমরা দেখি যে মহিলাদের মধ্যে হিংসা একে অপরের প্রতি হয়। সাধারণ কি যে মানুষের মধ্যে হিংসা দেখি, এখন আলেম মুফতিদের মধ্যেও দেখছি হিংসা রয়েছে। কিন্তু এখানে সাধারণ মানুষ হিংসা যদি হিংসা যদি করে, এরা না জানা সত্ত্বে হয়তো হিংসা করে, এরা যদি বুঝতো তাহলে হিংসা করতো না। কিন্তু বর্তমান সময়ে যারা মুফতি, যারা আলেম, যারা হাদিস কুরআন পড়নেওয়ালা, তাদের মধ্যে যে হিংসা দেখতে পাওয়া যায় যে আমার চাইতে ও বেশি সুর করে ওয়াজ করছে, আমি সুর করে ওয়াজ করতে পারি না। তো দেখি সে বলে যে সুর করে ওয়াজ করা যাবে না। এই যে বিভিন্ন রকমের যে হিংসা করে, যে হয়তো আমার ওর চাইতে আমি বেশি শিক্ষিত, একটা হিংসা। এই যে হিংসামূলক এগুলো করা চলবে না। তাই হিংসা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই হিংসা যেন আমরা না করি, এইগুলো থেকে আল্লাহ পাক আমাদের পাক পবিত্র করে রাখেন, আল্লাহুম্মা আমিন। তা আসুন হিংসা অপকারী সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শিক্ষা 4th ভাগে কি লিখেছে আমরা দেখব। কোরআন শরীফে সূরা ফালাক এখানে বলেছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যে সময় হিংসা করে তাহার অপকারিতা হতে খোদার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছে। হিংসুক পরে সম্পদ দেখিয়া কাতর হয়, ক্ষতি সাধনা করে। এই হিংসা যেন পৃথিবীতে অত্যাচার, রক্তপাত, তুমুল সংগ্রাম, এখানে একটা ফিতনা সৃষ্টি হয়। এই সময় কোরআন শরীফের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বললেন যে কি আম ইয়াসুদু নান্নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি লোকের উপর এই হেতু তাদের আল্লাহ অনুগ্রহ প্রদান করেছে যা হিংসা করে থাকে। এখানে হিংসা করাটা কতটা খারাপ কাজ, এবার লক্ষ্য করুন। তারপরে কোরআন শরীফের আয়াত, এখানে অনেক করে আয়াত আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। সূরা আরাফ থেকে নিয়েছেন, সূরা নিসা এবং সূরা ফালাক এবং সূরা মাহিদা এখান থেকে নেওয়া হয়েছে। এই সম্পর্কে সূরা মাহিদা এই আয়াত থেকে যে ব্যাখ্যাটা দিয়েছে, আমি সেই ব্যাখ্যাটা পড়ব। যে এখানে লিখেছে, তুমি সত্যতার সহিত তার নিকটে আদমের 2 পুত্র হাবিল ও কাবিলের সংবাদ পাঠ করো। যে সময় তারা উভয় কুরবানি উপস্থিত করেছিল, তার একের পর কুরবানি গৃহীত হয়েছিল, দ্বিতীয় পক্ষে কিন্তু কুরবানি কবুল করল না, সে কাবিল। তা হাবিলের নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ পরহেজগারি পক্ষে হতে মঞ্জুর করেন। যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো, তবে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি হাত পোষণ করব না। আমি নিশ্চয় জগৎবাসীদের প্রতিপালক আল্লাহকে ভয় করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। তো নিশ্চয় আমি ইচ্ছা করি যে তুমি আমার তোমার অপরাধের প্রত্যাবর্তন করবে, এরা তুমি দুজকি অন্তর্গত হবে। অত্যাচারী প্রতিশোধ অন্তরে তার প্রকৃতি তার নিজের ভাতা এবং হত্যা সাধনে উত্তেজিত করলে অবশেষে তাহাকে হত্যা করলো, কাজে ক্ষতিগ্রস্ত অন্তর্গতই হলো। তো এইসব হযরত হাওয়া
প্রতি গর্ভে যে এক কন্যা এবং এক পুত্র প্রসব করতেন, যে হজরতে মানে কি হাবিলের যে ঘটনা এবং কাবিলের যে ঘটনাটা, যে মানে কি হিংসা হয়েছিল আকলিমাকে বিয়ে করা নিয়ে, তাই হিংসামূলক এখানে হাবিলকে মানে কি শহীদ করে দিয়েছিল কাবিল। এই কারণে যেন কাবিল জাহান্নামে যাবে, আর ওইরকম করে হিংসামূলক করে যারা মানুষকে মেরে দেবে তারাও কি জাহান্নামে যাবে কাবিলের সঙ্গে। এই সম্পর্কে মানে আরও বলা হয়েছে যে আপনার এখানে কোরআন শরীফ সূরা লাহাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আবুল আহাব শিখাযুক্ত অগ্নি প্রবেশ করবে, তাহার স্ত্রী ইন্ধন বহনকারিণী হয়ে প্রবেশ করবে, তার গলদেশে খম্মা এবং বলকের রুজ্জু থাকবে। এমন ইবনে জরির লিখেছেন, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা অরণ্য হতে কাষ্ঠ বহন করে আন্তকণ্ঠগুলো হিংসা মানে কি পথে নিক্ষেপ করতো। এই উদ্দেশ্যে মসজিদে গমনকালে আল্লাহ রসুলের পায়ে বিদ্ধ হয়ে যায়। তাই মালুম কিতাবে লিখেছেন যে এক সময় স্ত্রীটি একটা কণ্ঠে বৃহৎ বোঝা বহন করে আনতেছিলেন, আর এই বলকনের রুজ্জু উহা বন্ধ করেছিল। তাই একাংশ স্ত্রীলোকের গলদেশে লাগান ছিল। তাই স্ত্রীলোক ক্লান্ত হয়ে এক খণ্ড প্রস্তুত উপর উপবিষ্টন করে বিশ্রাম করতেছিল, তাই কি বোঝাটি সরিয়ে পড়ল। তাই উহার ভার তার গলদেশে ফাঁসি লাগিয়ে গেল, শ্বাস রুদ্ধ হয়ে সে প্রাণ বিয়োগ মানে কি সে মারা গেল। তাই এখানে আল্লাহ রসুলের প্রতি হিংসা করেছিল উম্মে জামিলাকে আল্লাহ পাক মানে কি শেষ করে দিয়েছে। তারপরে এখানে বলেছেন যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, স্ত্রীলোকের গলদের 70টা হস্তলম্বা লোহা শৃঙ্খলে স্থাপন করা হবে। কোনো টিকাকারণ লিখেছেন তার গলদেশে আগুনে আবদ্ধ করা হবে। ফারিস্তারা আকর্ষণ করে স্ত্রীলোকে বুঝতে থাকবে বা ঝুলতে থাকবে, উহা ছাড়িয়ে দিলে দোজকে নিক্ষেপ হবে। হিংসা এটাই হলো পরিণাম, হিংসা পরিণাম। এবার হাদিসের মধ্যে এসেছে আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছে যে প্রাচীন উম্মতের পীড়া তোমাদের মধ্যে প্রবেশ করেছে হিংসা এবং মানে কি কাঁচি, আমি বলি না উহা কেশ কর্তন ও মানে কি দিনও কর্তন করে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে যে এখানে তোমাদের হিংসা ওদের দূরে থাকো, কেন যেরূপ আগুন কাষ্ঠ ধ্বংস করে দেয় সেইভাবে হিংসা নেকিগুলো ধ্বংস করে দেয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বলেছে তোমরা পরস্পর হিংসা করিও না এবং বিদেশভাবে পোষণ করিও না, নিন্দাবাদ করিও না, লোভ করিও না, আল্লাহ বান্দা ভাই ভাই হয়ে যাও। এবং এই সম্পর্কে মানে সুন্দরভাবে মানে ব্যাখ্যা দিয়েছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মানে কি যে 12টা সন্তান, সেই ঘটনাটাও এখানে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি তুলে ধরেছেন যে 10টা ভাই হিংসা করে ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিলেন, সেই ঘটনাটাও এখানে তুলে দেওয়া হয়েছে। এখানে হিংসা মানে করলে কি ক্ষতি হবে এই সম্পর্কে সুন্দর সুন্দর বর্ণনা করেছে যে না মানে কি হিংসা করা একদমই যাবে না, হিংসা করা ঠিক নয়, হিংসা করলে মানে বিশাল মানে কি ক্ষতি হবে। তাই এই সম্পর্কে আমি আর একটা কথা বলবো, সেটা হলো কি ইহিয়া উলুম মানে কিতাবের মধ্যে লেখা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এমন অবস্থায় তিনি বললেন যে এই দিক হতে একজন বেহেশতি লোক তোমাদের নিকটে উপস্থিত হবেন, একজন আনসারি উপস্থিত হবেন, নিজের দাড়ি অজুর পানি ঝাড়ছিলেন, বাম হস্ত জুতো ঝুলিয়ে রাখছিলেন। সেই ব্যক্তি সালাম করে বসে পড়লেন। আল্লাহ দ্বিতীয় তৃতীয় এইরূপ বললেন। সেই ব্যক্তি উপস্থিত হতেন এবং আবদুল্লাহ বিন আমর এই কারণ অনুসন্ধান করছিলেন। তো 3 রাত্রি মানে কি 3 রাত্রি তার নিকটে থাকলেন, রাত্রি যাপন করে নামাজ পড়তে দেখলেন না। সেই ব্যক্তি বিছানার পাশে পরিবর্তনকালে আল্লাহ তার নাম লইতেন, ভালো কথা ব্যতীত বলতেন না। 3 রাত্রি অতিবাহিত হওয়ার পরে আবদুল্লাহ বললেন, আল্লাহ রসুল যে আপনার বেহেশতে হওয়ার সংবাদ দিয়েছে, তা আমি আপনার আমল পরীক্ষা করার উদ্দেশ্যে আপনার নিকটে ছিলাম। আমি আপনাকে বেশি আমল করতে দেখলাম না, আপনি কি কাজের জন্য এইরূপ দরজা লাভ করলেন? তিনি বলে আমি এইরূপ আমল করে থাকি যে আপনি দেখেছেন আল্লাহ কোনো লোককে যে কোনো সম্পদ প্রদান করেছিলাম, আমি তার মানে কি হিংসা করি না, এবং সাহাবা বলেন এই জন্য আপনি এই দরজা লাভ করেছেন। তাহলে এখানে আমাদেরকে মানে কি জানতে হবে যে হিংসা করলে মানে কি কঠিন আযাবের কথা বলা হয়েছে। আল্লাহ রসুল মিরাজে তিনি দেখেছেন, যখন মিরাজে গিয়েছিলেন যে হিংসাকারী মানে কি কঠিন আযাব হবে। তাই আমরা মানে যেহেতু আমাদের কাছে শাবান মাস উপস্থিত, তাই আমরা হিংসা আমরা করব না, হিংসা
আমাদের মানে কি যা কিছু ইবাদতবন্দি করব, মানুষকে ভালোবাসবো, মানুষের প্রতি হিংসা, মানে টাকা পয়সা দেখে হিংসা, ঘর বাড়ি দেখে হিংসা, ইলিম মানে কে কতটা অর্জন করেছে তা দেখে হিংসা, এইগুলো আমরা করব না। এগুলো থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আমি যতটুকু পড়েছি আমার চাইতে অন্যজন হয়তো আমার চাইতে বেশি পড়েছে, কিন্তু আমি যদি বলি যে ও মানে মূর্খ, ও মানে কি যে ও আমার চাইতে বেশি পড়ছে, যে যদি আমি হিংসা করি, এই হিংসা করা চলবে না। তাই যে যতটা পড়েছে আমল মানে কি করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই অভ্যেস থেকে আর দূরে রাখুন, এবং আমরা যেন অতি তাড়াতাড়ি তওবা করে আল্লাহ পাক আমাদের অন্তর থেকে যেন এই হিংসাটা যেন দূরে সরিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে যেন মানে কি যেভাবে আল্লাহ রসুল চলতে বলেছে, যেভাবে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি চলতে বলেছে, সেইভাবে যেন আমরা চলতে পারি। আল্লাহুম্মা